এগুলো খুব ভালো করে লেসন 5 এ জানলে আমরা গ্রামার গুলো খুব সুন্দর করে জানতে পারবো। ওকে, আচ্ছা, প্রথমে আছে ইকিমাস। ইকিমাস ইকিমাস মানে হচ্ছে যাওয়া। এটা হচ্ছে ভার্ব। ভার্বটা কিভাবে বুঝবো যে এটা ভার্ব? কোন মাস থাকলে, অর্থাৎ মাস, এই যে শেষে যে মাস আছে, মাসটা মানে, তাহলে এটা বুঝতে পারবো এটা ভার্ব হিসাবে গণ্য করা হচ্ছে। তাহলে মাস, ইকিমাস মানে হচ্ছে যাওয়া, গো। হ্যাঁ, ইকিমাস, ইকিমাস মানে গো। তারপর আছে কিমাস। কিমাস মানে আসা, কাম। এই কি মা সো, কিমাস, কাম, আসা। খায়েরিমাস, হ্যাঁ, কায়েরিমাসু, খায়েরিমাস, ফিরে যাওয়া, রিটার্ন। খায়েরিমাস মানে রিটার্ন। গাক্কো, গাক্কো স্কুল। এখন দেখেন এইটা কি আমাদের জানা আছে, এই যে গাক্কোটা কিভাবে হচ্ছে, কার উপর তেন তেন দিলে কি হচ্ছে, গা হয়ে যাচ্ছে। এরপরে ছুটা, ছুটা হচ্ছে কি, ছোট ছু যখন হয় পরে একটা ডাবল উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, গাক্কো, আর শেষে যে উ আছে, এই উর কারণ আরো লং ভাওয়েল, এটা টানা উচ্চারণ হচ্ছে। তাহলে কি হচ্ছে, গাক্কো। গাক্কো মানে স্কুল। আমি আবারও বলছি এটা কিভাবে হয়েছে, কার পর তেন তেন দিয়ে গা হয়েছে। এরপর আছে সুটা, ছোট ছু যখন হয়, সুটা যখন ছোট হিসাবে হচ্ছে, পরেরটা হচ্ছে, পরের অক্ষরটা ডাবল উচ্চারণ হচ্ছে, গাক্কো। আর উ থাকার কারণে লং ভাওয়েল, অর্থাৎ টানা উচ্চারণ হচ্ছে, গাক্কো। গাক্কো মানে স্কুল। একি, একি রেলগাড়ি থামার স্থান। একি রেলগাড়ি থামার স্থান, যেখানে রেলগাড়ি থামে, স্টেশন, একি। এরপরে কি আছে, হিকোকি। হিকোকি, হিকোকি মানে উড়োজাহাজ, প্লেন। হ্যাঁ, আমরা মনে রাখবো, হিকোকি উড়োজাহাজ, হিকোকি। ফুনে, ফুনে জাহাজ, শিপ। দেনশা, দেনশা বিদ্যুৎ চালিত ট্রেন, যেটা দেনশা, ইলেকট্রিক ট্রেন, দেনশা। চিকাতেৎসু, চিকাতেৎসু সাবওয়ে, ছোট যে পাশের যে রাস্তাটা বা পাহাড়ের নিচ দিয়ে যে ছোট আরেকটা রাস্তা চলে গেল, বা মেন রাস্তার পাশে যে রাস্তা, সাবওয়ে, গলি রাস্তা যেটা, সাবওয়ে। হ্যাঁ, চিকাতেৎসু। বাসু, বাসু বাস। এই বাসুটা হওয়ার কারণ কি, বাস তো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ বাস, সেটা কাটাকানায় ব্যবহার করা হয়েছে, বাসু, হার উপর তেন তেন বা, তারপর সু, বাসু, বাস। এরপরে যদি আমরা যাই জিতেনশা, জিতেনশা, শির উপর শি আর ইয়া যোগ করলে সা হয়, তাহলে জিতেনশা, জিতেনশা সাইকেল, বাইসাইকেল যেটা, এটা বলা হয় জিতেনশা। আরুইতে, আরুইতে পায়ে হেঁটে, অন ফুট। আরুইতে মানে পায়ে হেঁটে। হিত, হিত মানুষ, হ্যাঁ, হিত ম্যান। তোমোদাচি, তোমোদাচি ফ্রেন্ড, বন্ধু। তাহলে আমরা বন্ধুকে বলবো তোমোদাচি।
কারে, কারে সে প্রেমী, হ্যাঁ কারে হি, হি হি যেটা সেটা বলে কারে। কানজ, যে কা ন জো শির উপর তেন তেন জি আর ইয় জো, কানজ, কানজ মানে প্রেমিকা গার্লফ্রেন্ড বা শি অর্থে ব্যবহার করা হয় শি, কানজ। খাজকু, যে কাজকু ফ্যামিলি, কাজকু ফ্যামিলি। নানগাৎসু, নানগাৎসু কোন মাস, হ্যাঁ নানগাৎস, নান মানে কি হোয়াট, আর গাৎসু মানে মাস, নানগাৎসু কোন মাস। হিতোরি, হিতোরিদে একা একা, হিতোরিদে মানে হচ্ছে একা একা। সেনসু, সেনসু গত মাস, সেনসু মানে জি স্যার। ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, আরিগাতো। আমরা নেক্সট চলে যাই। হ্যাঁ কোনসু, হ্যাঁ কোনসু এই সপ্তাহ, দিস উইক, হ্যাঁ কোনসু, হ্যাঁ কোন আর সু আর সু, কোনসু এই সপ্তাহ, কোনসু হচ্ছে এই সপ্তাহ, কোনসু। রাইসু, এই যে রাইসু উ লং ভয়েল, রাইসু আগামী সপ্তাহ, রাইসু মানে আগামী সপ্তাহ, রাইসু। সেনগেৎসু, হ্যাঁ সেনগেৎসু গত মাস, সেনগেৎসু গত মাস। আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলো এই ওয়ার্ডগুলো জেএলপিতে থাকে, জেএলপিটি পরীক্ষায় থাকে। কোনসু, রাইসু, সেনগেৎসু, এরপর কি রাইগেৎসু, রাইগেৎসু, গেৎসু মানে মাস, হ্যাঁ আগামী মাস, রাইগেৎসু। সেনগেৎসু মানে গত মাস, রাইগেৎসু হচ্ছে আগামী মাস। কোতোশি, কোতোশি, কোতোশি মানে এই বছর, কোতোশি। তাহলে এটা কি ছিল? কোনসু এই সপ্তাহ, রাইসু আগামী সপ্তাহ, সেনগেৎসু গত মাস, রাইগেৎসু আগামী মাস, কোতোশি রাইনেন মানে হচ্ছে আগামী বছর, রাইনেন আগামী বছর। ইৎসু কবে কখন, ইৎসু হেন। থানজোবি, থানজোবি জন্মদিন, থানজোবি মানে জন্মদিন। যে থানজোবি ওয়া ইৎসু দেস্কা, এই তানজোবিকে আপনি সাবজেক্ট করেন, তানজোবি পার্টিকেল ওয়া দেন, তারপরে ইৎসু আর দেস্কা, কা হচ্ছে ওই ইন্টারোগেটিভ। তাহলে তানজোবি ওয়া ইৎসু দেস্কা, জন্ম তারিখ, জন্মদিন কখন বা কবে। দেখছেন সেন্টেন্স মেকিং এইভাবে করতে হবে আপনাদেরকে। তানজোবি ওয়া ইৎসু দেস্কা, আমরা প্রশ্ন আনসারে যখন আসবে এগুলো চর্চা করব। সুগিনো, সুগিনো পরবর্তী, সুগিনো মানে পরবর্তী। গাৎসু মাস, গাৎসু মাস। কিওনেন, কিওনেন গত বছর, কিওনেন মানে হচ্ছে গত বছর। তাহলে আমরা এটা কি দেখছি? রাইনেন আগামী বছর, ইৎসু কখন, থানজোবি জন্মদিন, সুগিনো পরবর্তী, গাৎসু মাস, কিওনেন গত বছর। স্টেশন, ওকে হ্যাঁ বলো নেক্সট। হিকোকি জাহাজ, পুনে, হিকোকি উড়োজাহাজ, পুনে জাহাজ, ডেনসা ট্রেন, জিতেন ইকাতেৎসু সাবওয়ে বা মাটির নিচে চলন্ত ট্রেন, বাসু বাস। ওকে আরিগাতো গোজাইমাস। নেক্সট আরেকজন একটু আসেন তাহলে ভালো হবে। আরেকজন নিচ থেকে আসেন। হ্যাঁ আমি তো সবাই বলতে হবে, একটা করে স্লাইড বলেন,
বলার অভ্যস্ত করেন তাহলে ভালো হবে, আপনাদের জন্যই বলা হচ্ছে। হ্যাঁ, ঝিলিকসান বলেন আপনি নেক্সট, এই সিলেক্টটা বলেন। হ্যাঁ, হিকৌকি উড়োজাহাজ, পুনে মানে হচ্ছে জাহাজ, ডেনশা বিদ্যুৎ চালিত ট্রেন, চিকাতেৎসু সাবওয়ে, বাসু বাস। এখন শুধু জাপানিজটা বলেন ফ্লুয়েন্টলি। হিকৌকি, পুনে, ডেনশা, চিকাতেৎসু, বাসু। হাই, আরিগাতো গোজাইমাস। নেক্সট আমরা আরেকজন যাব, বলেন জামান খান, দোজো। কন্নিচিওয়া সেন্সেই। হাই, কন্নিচিওয়া। বলবো কি স্যার? হ্যাঁ বলেন, ইয়ন্দে কুদাসাই। জিতেনশা আরুইতে হিতো তুমেদাসি কারে। কারে, তোমোদাসি। হ্যাঁ, জিতেনশা অর্থটা একবার বলেন। হ্যাঁ, সাইকেল। জিতেন বলেন পুরো জাপানিজ, তারপরে এটা বাংলা উচ্চারণ, এটা বাংলার মিনিংটা। হ্যাঁ, জিতেনশা সাইকেল, আর হিতো পায়ে হেঁটে, হিতো মানুষ, তুমেদাসি তোমো, দেখেন অক্ষর আছে তো মো দা চি, তোমোদাচি। তোমোদাসি বন্ধু, কারে সে বা প্রেমিকা। হ্যাঁ, প্রেমিক। কারে, কারে মানে হি। হ্যাঁ, হি যেটা আমরা অর্থে ব্যবহার করি, কারে। হ্যাঁ, ওকে, আরিগাতো গোজাইমাস জামান খান। হ্যাঁ, ঠিক আছে ভাব, পড়তে হবে। হাই, দোজো। কিন্তু এই সপ্তাহ আগামী সপ্তাহ সেন গেটসু। হ্যাঁ, সেন গেটসু। গত মাস, আগামী মাস, কত এই বছর। ওকে, আরিগাতো সাকিব সান। হ্যাঁ, এখন আমরা মাইকটা বন্ধ দিব, তাহলে এইভাবে আমরা আপাতত চর্চা চালা যাই। আমরা নেক্সট আর কেউ আছে, কিন্তু বাইরে আছে না। ওকে, দোজো মিনাসান আরিগাতো গোজাইমাস। আজ আমরা জাপানি ভাষার যে মিনান নিহঙ্গো লেসন 5 এর গ্রামার গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম আছে নাউন। নাউনের পরে পার্টিকেল এ, ইকিমাস, কিমাস, খাইরিমাস। নাউন যেটা থেকে স্থান বোঝায় তারপরে পার্টিকেল এ বসে। এটা পার্টিকেলটা কি আছে, হে যেটা। এখন একটু আমরা হাই এতে চলে যাবো, মানে ডিপ গ্রামার যেটা বলে সেই গ্রামারে চলে যাচ্ছে। এটা হচ্ছে হে ছিল, হেটাই এ উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, তাও ইকিমাস, কিমাস, খাইরিমাস। ইকিমাস মানে কি যায়, কিমাস মানে আসা, খাইরিমাস মানে যাওয়া। এর আগে কি বলছে, পার্টিকেল এ বসতেছে, আর তার আগে কি বসছে নাউন, সেটা মানে স্থান বোঝাচ্ছে, তারপরে এই পার্টিকেলটা বসে। যেমন দোকোয়ে ইকিমাসকা, দোকো মানে কোথায়, হয় স্থান না, স্থান বোঝাচ্ছে। পার্টিকেল কি এ আছে, ইকিমাসকা, ইকিমাসকা তুমি কোথায় যাচ্ছ, দোকো ইকিমাসকা, দোকো ইকিমাসকা। কে বলবেন দোকো ইকিমাসকা? হ্যাঁ, মানে কোথায় যাচ্ছে, তাহলে উত্তরে কি বলবেন, ঢাকা ইকিমাস। ঢাকা, দোকোর জায়গায় ঢাকা দেন, ঢাকা এ ইকিমাস, ইকিমাস। এখন দেখেন দোকো ইকিমাসকা, এখানে আছে কা আছে, কোন প্রশ্নবোধক ইন্টারোগেটিভ কা। এখন দোকো ইকিমাসকা মানে কোথায় যাচ্ছ, এই ক্ষেত্রে উত্তরে কি বলবো, ঢাকা ইকিমাস। কারণ কার উত্তরে কা হবে না। দোকো ইকিমাসকা বলেন, ঢাকায় ইকিমাস, ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, দোকো ইকিমাসকা, চিটাগাং ইকিমাস, চিটাগাঙে যাচ্ছি, দোকো ইকিমাসকা, বান্দরবন ইকিমাস।
তাহলে এইভাবে দোকাই কি মাস কা নিহন কি মাস, নিহন মানে জাপান, জাপানে যাব। তাহলে এই হচ্ছে প্রশ্ন আনসার। এখন ঝিলিক সানকে যদি বলি দোকাই কি মাস কা, ঝিলিক সান দোকাই কি মাস কা, অ্যাটেনটিভ থাকতে হবে সবাই। হ্যাঁ, দোকাই কি মাস কা, নিহন কি মাস, তারপরে ঢাকা কি মাস, যেটা বলবো এইভাবে আমরা এই প্যাটার্নে চলে যাব কোশ্চেন আনসারে। এমবাসিতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, যেমন এই যে এখানে আছি ঢাকা কি মাস, ঢাকা যাচ্ছি। এই যে ঢাকা কি, ঢাকার কেন কাটাকানা হচ্ছে, কারণ এটা হচ্ছে ইংরেজি শব্দ, তের উপর তেন তেন, ঢাকা, ঢাকা কি মাস, ঢাকা যাচ্ছি। তাহলে দোকাই কি মাস কা, ধাক্কা কি মাস। তাহলে উচিয়ে কায়রি মাস, হ্যাঁ, উচিয়ে খায়রি মাস। এই যে উচি মানে বাড়ি, এ পার্টিকেল, তারপরে কায়রি মাস মানে বাড়ি, ফিরবো। কায়রি মাস মানে ফেরা। এই যে এখানে বলছে কায়রি মাস। তাহলে এই প্যাটার্নের যে কোশ্চেন গুলো আছে কি হচ্ছে, দোকাই কি মাস কা, ধাক্কা কি মাস, উচিয়ে কায়রি মাস। তাহলে আমরা যখন হ্যাঁ, তাহলে হ্যাঁ মিউট করে রাখে না। তাহলে তার নাউন আমরা কি, আর প্যাটার্নটা, গ্রামার প্যাটার্নটা কি হচ্ছে এখানে, প্লেস অর্থাৎ নাউনের পরে পার্টিকেল এ বসছে, তারপরে যে ভার্ব তিনটার যে কোনো একটা বলবে, কি মাস, কায়রি মাস। এই প্যাটার্নটা আপনার মনে রাখতে, জেলপিটি N5 এর ভিতর প্রশ্ন থাকবেই। তা আমরা আরো ডিপলি যখন একটু পড়বো, তখন এই জেলপিটি নিয়ে যখন ক্লাস নিব, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবে না এগুলো। প্রত্যেক আমি চেষ্টা করব ক্লাসের মধ্যেই যে জেলপিটির প্যাটার্ন গুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এই 1 নম্বর গ্রামারটা কি ছিল, দোকাই কি মাস কা, ধাক্কা কি মাস, উচিয়ে কায়রি মাস। আমি যাই বলি, এখন এই ক্ষেত্রে প্রশ্নটা উত্তর হবে, প্রশ্ন করলে উত্তর আমরা দুইটার নিচের দুইটা দিতে পারি। যে কেউ আমাকে যদি প্রশ্ন করে দোকাই কি মাস কা সেন্সেই, হাই ধাক্কা কি মাস, দোকাই কি মাস কা, উচিয়ে খায়রি মাস, বাড়ি ফিরবো, তাহলে এটা মনে রাখবো আমরা। আশা করি 1 নম্বর গ্রামারে আপনারা এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট গ্রামারটা দেখেন, নাউন। নাউন দে পার্টিকেলে, তের পর তেন তেন, দে প্লাস কি মাস, খায়রি মাস। সে আগের মতোই, জাস্ট আগে ছিল এ পার্টিকেল, এখন আছে দে পার্টিকেল। জাপানি ভাষায় পার্টিকেল খুবই কিছু আছে, N5 এর জন্য বেশি কিছু না। পার্টিকেলটা মনে রাখলে পারে আপনাদের জেলপিটি পাস করতে পারবেন, এবং জাপানি ভাষাও সহজে বুঝতে পারবেন। এই গ্রামারটা একটু ইয়ে আছে। আমরা যখন রিডিং টেস্টে যাব, প্রত্যেকে রিডিং পড়ার দেখাবো, পরবর্তী কয়েকটা ক্লাসে পরে আমরা দেখাবো রিডিংটা। তাহলে নাউন, তারপরে দে পার্টিকেল, কি মাস, খায়রি মাস। যেমন কেন হচ্ছে এই গ্রামারটার ব্রিফিংটা অর্থাৎ নোটটা কি হতে পারে, কোনো কিছু দিয়ে কোনো স্থানে ফিরে আসা, ফিরে যাওয়া বোঝালে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে। কোনো কিছু দিয়ে কোনো স্থানে ফিরে আসা, যেমন কোনো কিছু দিয়ে আমরা কি কোনো স্থানে ফিরে আসা, কি হতে, সাইকেল দিয়ে যাইতে পারি, তারপরে সাইকেল দিয়ে ফিরে আসতে পারে, মোটর সাইকেলে ফিরে আসতে পারে, ট্রেন দিয়ে আসতে পারে, বাস দিয়ে আসতে পারে, ঘোড়ায় চড়ে যেতে পারি। হ্যাঁ, যাই হোক, সেগুলো পরে কি বলছে, এই জন্য কোনো কিছু দিয়ে কোনো স্থানে ফিরে আসা, হ্যাঁ, ফিরে যাওয়া বুঝালে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে। তাহলে কি কোনো কিছু দিয়ে অবশ্যই কি যানবাহন হবে, তারপরে কি বসবো, পার্টিকেল দে বসাবো। এই হচ্ছে আমি বোঝাতে যাচ্ছি এই গ্রামারটা। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, ধাক্কা এ বাসুদে কি মাস, ধাক্কা এ পার্টিকেল এ, বাসু বাস, এরপরে দে পার্টিকেলটা, এইটা আছে দে পার্টিকেল, দে কি মাস, ঢাকা আমি বাস করে ঢাকা যাই। দেখেন ঢাকা এ পার্টিকেলটা কি, এ অর্থে, বাংলায় এ অর্থে, ঢাকা এ বাসু দের অর্থ কি, দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে বাংলায় উত্তর। দের অর্থটা কি মনে রাখবেন, দ্বারা দিয়ে কর্তৃক। তারপরে ইকিমাস মানে যায়। ধাক্কা এ বাসুদে ইকিমাস, ঢাকাতে কি হয়, বাস দিয়ে যাব।
এই গ্রামারটা এইভাবে বোঝানো হচ্ছে। তার মানে আমরা আমাদের যে প্যাটার্নে পড়ে গেল, কিন্তু নাউনের পরে নাউন ধাক্কা, হ্যাঁ, নাউন আছে কি আছে, এই যে দে পার্টিকেল, বাস, বাস, বাসের পরে দে পার্টিকেল বসে, তারপরে ভাত কি ইকিমাস, ধাক্কায় বাসুদে ইকিমাস, আমি বাস করে থাকা যায়। নেক্সট যদি যাই, একই কারা, এই যে একই কারা আরুইতে ইকিমাস্তা, একই কারা আরুইতে ইকিমাস্তা। একই মানে কি স্টেশন, কারা মানে থেকে, স্টেশন থেকে আরুইতে ইকিমাস, আরুইতে মানে হচ্ছে কি পায়ে হেঁটে, অন ফুট, আমরা ভোকাবুলারিতে পড়েছিলাম কি ইকিমাস্তা, স্টেশন রেল স্টেশন হতে পায়ে হেঁটে গিয়েছিলাম, ইকিমাস্তা। আমরা আরেকটা গ্রামার শেখাবো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার টেন্স। জি, হ্যাঁ বলেন। আর ইকিমাস কিমাস কাইরি মাসের আগে তো মাস বন্ধন এইসব থাকলে দেখা গেছে দে, কিন্তু এখানে আরো তে দেওয়া আছে। ও আরু কি মাস, এখন হ্যাঁ খুব ভালো বলছেন, যেমন আরুইতে, এখানে আরু, আরু কি মাস, এটা একটা ভার্ব, কিন্তু আরু কি মাস মানে অন ফুট, পায়ে হেঁটে, পায়ে হাঁটা কি ওয়াকিং কি ভার্ব, এই ভার্বটাকে একটু ভিতরে ডিপ গ্রামার আছে এখানে, হ্যাঁ এই গ্রামারটা একটু একটু জটিল গ্রামারটা। এই আরু কি মাসটা তে ফর্ম করা হয়েছে, এই তে ফর্ম আমরা পরে 13 লেসনে যাবে, এই তে ফর্মের পরে তারপরে আরেকটা ভার্ব দেওয়া হয়েছে। আর দে নাই কেন, তাই না? এই হ্যাঁ আপনি দের কথা বলতেছেন, হ্যাঁ এই আরুই, আরুই এইটা দে হিসাবে ইয়ে হচ্ছে, কাউন্ট করা হবে। তে, তেটার উপর তেন তেলে দে হয়ে যায় না, কিন্তু এখানে দে হচ্ছে না, আরুই তে। মানে পায়ে হেঁটে, একই কারা আরুইতে ইকিমাস, পায়ে হেঁটে। দে, এখানে দে পার্টিকেলটা নাই, কিন্তু ওই গ্রামারের প্যাটার্নটা নাই, বাট ওই প্যাটার্নের কাছাকাছি আছে, আমরা ধরে নিয়েছি। সরাসরি দে নাই কিন্তু এখানে, মানে সরাসরি দে নাই, একটু ডিপ গ্রামার এটা। আরুই কি মাসটা তে ফর্ম করা হয়েছে, তে ফর্মটাকে দে হিসাবে কাউন্ট হচ্ছে, বাট ওই ল্যাঙ্গুয়েজটা কি বিভিন্ন রকম, মানে আপনাকে ওই এক ক্যাটাগরি হবে না, চেঞ্জ হবে বিভিন্নভাবে, ভাষাগত ভাষা বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। বাট এটা কি আমি বোঝাতে চাচ্ছি, একই কারা, কারা মানে থেকে, আরুইতে পায়ে হেঁটে ইকিমাস্তায় গিয়েছিলাম। বাট এখানে দে, এই তেটাই দের মতন কাজ করতেছে, এইটুকু মনে রাখলেই হবে। এবং আরো ডিপ আছে গ্রামার, হ্যাঁ আরুইতে হবে, হ্যাঁ পায়ে হেঁটে হলে আরুইতে হবে। এখানে ভার্ব আর ট্রানজিটিভ ইনজান্টিভের বিষয় আছে, হ্যাঁ একটু ব্যতিক্রমী, এটা ধরতে পারেন। আর এখানে পা, পা দিয়ে মানে আপনি পা দিয়ে যাচ্ছেন, অন ফুট, তে আরুইতে, এটাকেই আপনাকে দে পার্টিকেলের কাছাকাছি ধরতে পারেন। হ্যাঁ আরুইতে ইকিমাস্তা, হ্যাঁ একই কারা আরুইতে ইকিমাস্তা। হ্যাঁ যে প্রশ্নকর্তা বুঝতে পারছেন, একটু মানে একটু জটিল, একটু বোঝার একটু টাফ হয়ে যাবে, আরো পরে বুঝবেন। ওই বারবার তে প্রতিকা আপনি যে বললেন বারবার তে প্রতিকা তে আসছে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ওইটাই, কিন্তু এটা আপনি যদি মনে হয় একটু ধারণা আছে, বুঝতে কিছুটা বুঝতে পারবেন মনে হয়। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আর ওইটা এটা তে প্রতিকা মানে দে না হয়ে তে হয়ে গেছে, তে হয়েছে, তারপর আরেকটা নেক্সট ভার্ব হয়েছে। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, আরিগাতো। না এটা হচ্ছে কখন বলছে, দে, দে হচ্ছে তো একটা ইয়ের পরে হচ্ছে, যানবাহনের পরে দে হচ্ছে, আর পায়ের পরে, এটা সরাসরি আরো কি মাসটাই এটা তে ফর্ম, এটা দে আর তে এর কোনো ইয়ে নাই এখানে। এরপরে আরো কিছু আছে, তে ফর্মটা আছে, এটা আমরা তে ফর্ম যখন পড়বো 13 লেসনে, তখন নমিমাস, নমিমাসের হচ্ছে নন দে, নন তে হবে না, তখন নন দে হবে, এটা আরো ডিপলি আছে, তে আর দের বিষয় এটা পরে যাব আমরা,
কিন্তু এটা আছে এই পার্টিকেল দে হিসাবে এটা কাউন্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা ওইভাবে ধরবো না এটা। বাট এই স্ট্রাকচারটা বুঝতেছেন কিনা, সরাসরি বাংলার মতন। একই মানে স্টেশন, কারা মানে থেকে, স্টেশন থেকে আরুইতে পায়ে হেঁটে, তেফম পায়ে হেঁটে ইকিমাস্তায় গিয়েছিলাম। এটা বুঝছেন কিনা? জি স্যার। ওকে, নেক্সট। এটা দেখেন, এই মাঝেরটা সেন্টেন্সটা আপনি একটু অন্য ভিন্নতর, একটু অন্যরকম। পরের সেন্টেন্সটা দেখেন, দেখেন পরেরটা কি, তাকুশি দে কিমাস্তা। এই যে তাকুশি মানে ট্যাক্সি, কাটাকাটা হয়েছে একজন, ট্যাক্সি দে কিমাস্তা, ট্যাক্সি দিয়ে এসেছিলাম। এই দেখেন দে পার্টিকেল আসছে, যানবাহনের পরে দে পার্টিকেল হয়, বাসের পরে দে পার্টিকেল হয়েছে। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? তাই ট্যাক্সি দে কিমাস্তা, নান দে কিমাস্তা কা, নাম মানে কি দে পার্টিকেল, নান দে কিমাস্তা কা, টাকুসি দে কিমাস্তা, ট্যাক্সি দিয়ে এসেছিলাম। তাহলে হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো স্থানে ফিরে আসা, ফিরে যাওয়া বোঝালে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে। কারণ যানবাহনটা কি দেখেন, বাসের পরে দে পার্টিকেল বসছে। ধাক্কা এ বাসুদে কিমাস্তা, বাস দিয়ে এসেছে যাব। তারপরটা কি, তাকুশি দে কিমাস্তা, বাস দিয়ে এসেছিলাম, মানে কাম। আর এটা কি মাঝের, এটা কি একই কারা আরুইতে ইকিমাস্তা, এখানে অন ফুট পায়ে হেঁটে গিয়েছিলাম। এটা আলাদা, একটু ব্যতিক্রম। দে পার্টিকেল নাই, বাট তে হিসাবে এটা দের কাছাকাছি আসা যাচ্ছে। ওকে, এরপর 3 নম্বর গ্রামারে যদি যাই আমরা, দারে মানে কে, তো মানে সাথে, দারে তো অর্থ কার সাথে। দারে মানে কে, তো মানে সাথে, দারে তো মানে কার সাথে। এইটুকু আমরা বুঝলাম কিনা, জাস্ট একটু অর্থ, আর কিছু না। দারে মানে কে, হু, তো মানে সাথে, দারে তো কার সাথে, এটুকু মনে রাখবো। এখন আমরা একটা সেন্টেন্স প্যাটার্ন দেখি। দারে তো ধাক্কায় ইকিমাস্কা, দারে তো ধাক্কায় ইকিমাস্কা, কার সাথে ঢাকা যাবে। দেখেন, দারে তো কার সাথে, ধাক্কায় ইকিমাস্কা। এখানে জেলপিটি N5 এর প্রশ্নটা কিভাবে আসে, জাস্ট কালটা আপনাকে দারে, এই লাল চিহ্ন যে অক্ষরটা পার্টিকেল আছে, জাস্ট এটা গ্যাপ থাকবে। দারে তো ধাক্কায় ইকিমাস্কা, তারপর 3টা প্যাটার্ন বা 4টা প্যাটার্ন দেওয়া থাকলো, তো থাকলো, নি থাকলো, দে থাকলো, হ্যাঁ, নো থাকলো, পার্টিকেল, 4টা পার্টিকেল দেওয়া থাকলো। আপনার যেটা কারেক্ট হয় সেটা আপনাকে বেছে নিতে হবে। এইভাবে পার্টিকেলে আসে, প্রায় অনেকগুলো আসবে। আমরা বুঝতে, তো কখন হচ্ছে, তো হচ্ছে মানে সাথে অর্থে ব্যবহার করা হয়, যে কার সাথে ঢাকা গিয়েছিলেন। তোমোদাসি তো ধাক্কায় ইকিমাস, বন্ধুর সাথে গিয়েছিলাম, এটা মনে রাখবো। এরপর কি, কানোজ তো ধাক্কায় ইকিমাস, আবার বলতেছে প্রেমিকার সাথে ঢাকা যাব। এখানে প্রশ্ন করছে, দারে তো ধাক্কায় ইকিমাস কা, দারে তো ধাক্কায় ইকিমাস কা, কার সাথে ঢাকা যাবে। কানোজ তো ধাক্কায় ইকিমাস, কানোজ মানে প্রেমিকা বা যেটাই বলেন, সাথে ধাক্কায় ইকিমাস যাব। আর যদি বলা হয় বন্ধুর সাথে, তোমোদাসি তো ধাক্কায় ইকিমাস, বন্ধুর সাথে ঢাকা যাব। আর বাবা হলে চিচি তো ধাক্কায় ইকিমাস, বাবার সাথে ঢাকা যাব, যেটাই বলি আমি। আবার দারে তো নিহন ইকিমাস কা, কার সাথে জাপানে যাবে। দারে তো মানে কার সাথে, নিহন ইকিমাস কা, নিহন মানে কি জাপান,
এর স্থানের পরে পার্টিকেল আমরা জানি, স্থানের পরে পার্টিকেল এ বসে, আমরা কি নিহন এ পার্টিকেলটা দিয়ে দিছি কিন্তু, তারপরে ভার। তাহলে দাঁড়ে তো এখানে পার্টিকেল দুইটা আছে দেখেন, দাঁড়ে তো নিহন ইকিমাস্কা কার সাথে জাপানে যাবে? দাঁড়ের পরে তো বসছে সাথে, আর নিহন হচ্ছে জাপান স্থান, এরপরে পার্টিকেল এ বসছে, স্থানের পরে পার্টিকেল এ বসছে, আর সাথে অর্থে পার্টিকেল হিসাবে তো বসছে, এটা মনে রাখবো। এখন যদি আমরা প্রশ্ন করি দাঁড়ে তো নিহন ইকিমাস্কা কার সাথে জাপানে যাবে, কে বলবেন? চেষ্টা করি বলার। মিনাসান ইকিমাস্কা? দাঁড়ে তো নিহনে ইকিমাস্কা। হ্যাঁ, কি বলবেন? আমি প্রশ্ন করছি দাঁড়ে তো নিহন ইকিমাস্কা কানো তো ডাক্কা ইকিমাস। ডাক্কা, হ্যাঁ হ্যাঁ, নিহনে ইকিমাস, ইকিমাস, হ্যাঁ, তোমোদাচি তো নিহনে ইকিমাস, বন্ধুর সাথে জাপানে যাবো বা এসেছে। কি মাস, এখানে কি মাস দেওয়া যায় না, দাঁড়ে তো নিহনে ইকিমাস্কা, তাহলে দাঁড়ে তো তোমোদাচি তো নিহনে কি মাস। তাহলে আমরা এই প্যাটার্নের প্রশ্নটা বুঝতে পেরেছি। এরপরে যদি আবার বলা হয় দাঁড়ে তো নিহনে ইকিমাস্কা খাজুকো তো নিহনে ইকিমাস, কি মাস, পরিবারের সাথে জাপানে আসবো। এই ধরনের প্রশ্ন কিন্তু এতে এম্বাসিতে করবে আপনাদের। খাজুকো তো নিহনে কি মাস, যে আমি যদি প্রশ্ন করবে হ্যাঁ দাঁড়ে তো নিহনে ইকিমাস্কা কার সাথে জাপানে এসেছেন যাবেন, তোমোদাচি তো নিহনে কি মাস, পরিবারের সাথে জাপানে এসেছি বা আসবো, যাই বলেন। এটা বুঝতে পারছি কিনা? একটু ডিপ হচ্ছে গ্রামারটা, একটু অনেক টাফ, সামনে আরো আপনাদেরকে সময় ব্যয় করতে হবে, এখানে আরো নিজেরা একটু বাসায় পড়তে হবে, অরিজিনাল যে বইটা একটু দেখে রিডিং করতে হবে। আমরা রিডিং টেস্ট নিব পরে নেক্সট ক্লাসে, সরাসরি রিডিং পড়াবো। স্যার হাই, এরপর আমরা গ্রামাটিক্যাল একটা ভার্বের রূপ আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। পরে একটা দোকো মো বা দোকো এ ইকিমাসেন দেশতা। দোকো মানে কোথায়, মো মানে ও, ইকিমাসেন দেশতা। ইকিমাসেন মানে না বোধক, ইকিমাসেন, এটা ইকিমাসের নেগেটিভ ফর্ম ইকিমাসেন, আর ইকিমাসেন দেশটা আছে পাস্ট নেগেটিভ। যেমন দোকো মো ইকিমাসেন, কোথাও যায় না, মো মানে ও, দোকোমো ইকিমাসেন, কোথাও যায় না, কোথাও যায় না, দোকোমো ইকিমাসেন, কোথাও যায় নাই। দোকো মানে কোথায়, মো মানে ও, আর ইকিমাসেন মানে যায় নাই, দোকোমো ইকিমাসেন, কোথাও যায় নাই। যদি প্রশ্ন করা হয় দোকো ইকিমাস্কা, দোকো এ ইকিমাস্কা, কোথায় গিয়েছেন, দোকোমো ইকিমাসেন, কোথাও যায় নাই। নানিমো তামিমাসেন দেশতা মানে কিছুই খায় নাই। দেখেন মো যখন আসে তারপর নেগেটিভ, এটা একটু খেয়াল রাখবো। সাধারণত মো পার্টিকেল মোর পরে সাধারণত নেগেটিভ ওয়ার্ড হয়েছে, নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। দেখেন দোকো মো ইকিমাসেন, কোথাও যায় নাই, দোকো মো তামিমাসেন দেশতা, কিছুই খায় নাই, নানিমো তামিমাসেন দেশতা, কিছুই খায় নাই, কোনো কিছু খেয়েছিলাম না। তাহলে হচ্ছে মোর পরে নেগেটিভ ফর্ম হয়, ইকিমাসেন তামিমাসেন দেশতা, এইটুকু মনে রাখলেই হবে। আর ইৎসু ইয়ো, এইটা কেমন আছে, ইৎসু মানে অর্থ হলো কখন, ইয়ো মানে কোনো বিষয়ে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইৎসু মানে কখন, এটা মাথায় হয়, ইৎসু মানে কখন, ইয়ো যখন কোনো থাকে কোন ওয়ার্ডের পরে সেই বিষয়ে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা উদাহরণ যদি হিসাবে দেখি, ইৎসু নিহন এ ইকিমাস্তাকা, ইৎসু মানে কখন, নিহন এ ইকিমাস্তাকা কখন জাপানে এসেছিলেন, সানগাৎসু নিজুগো নিচি নি কিমাস্তা। সানগাৎসু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 25 তারিখে জাপানে এসেছিলাম। এই হচ্ছে আমাদের গ্রামার প্যাটার্ন। কোন দেনসা ওয়া কোয়ে কোশিয়েন ইকিমাস্তা, এই
টেনটা কি কোশিয়েন, মানে কোশিয়েন একটা পার্কের নাম, ইকিমাসকা যাবে কি ইয়ে ইকিমাসেন সুগিনো ফুৎসু, পরের টেনটা যাবে সুগিনো ফুৎসু ইয়ো। এই যে ইয়ো আছে না দেশ ইয়ো, এই ইয়ো যখন কোনো থাকে সেটাকে জোর বুঝায় না, এই ট্রেনটা যাবে না, না এটা যাবে না, সুগিনো সুগি মানে নেক্সট, ফুৎসু ইয়ো পরের লোকাল ট্রেনটা যাবে। এই ইয়ো যখন কোন শেষে থাকে সেটা থেকে জোর দিয়ে বোঝাচ্ছে এই সেন্টেন্সটাকে, এটুকু মনে রাখতে হবে। তার মানে ইৎসু মানে হয়েন কখন, আর ইয়ো থাকছে কখন, কোনো কিছু জোর দিয়ে বোঝায়, এতটুকু মনে রাখলে হবে। এই লেসনটা যখন আমরা গ্রামাটিক্যাল মানে রিডিংটা পড়তে যাব তখন এগুলো চলে আসবে। জিজ্ঞাসকায় দিয়ে কোথা চাই একটু জাস্ট একটু কনভারসেশনটা একটু ডিপলি বলতে হবে। জিজ্ঞাসকাটা কি দিবেন, ওই চেষ্টা করেন নিজের হাজিমে আসতে বলবেন, হাজিমে আসতে পরে নিজের নামটা আর মানে বয়সটা হচ্ছে কি সংখ্যাটা, যেহেতু আমি পড়াই নাই সংখ্যা মাস বারের নাম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে বেশ কিছু নিয়ে একটা ক্লাস নিব আমি নেক্সট, এটা হয়তো আগামী ক্লাসে এটা নিব। সংখ্যা আছে, তারপরে হচ্ছে বার, তারপরে বেশ কয়েকটা, এই জিনিসগুলো না জানলে অনেক সময় আপনারা বুঝতে পারছেন না, সেগুলো চেষ্টা করব পিছনের গুলো একটু তুলে ধরার জন্য। জিজ্ঞাসকায় বলার সময় হাজিমে আসতে আতাশিওয়া ইমন দেশ, মাঝে নাম বলবো দেশ বলবো। তারপর বয়সের ক্ষেত্রে ইয়নজু সাই দেশ, হ্যাঁ, সংখ্যা বলার পরে বয়সটা সংখ্যা বলার পরে সাই দেশ, দেশ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের লাস্ট বলতেই হয় আর কি, দেশ তাহলে কমপ্লিট হয় সেন্টেন্সটা। তাহলে বয়স বলবো দোজো ইয়োরশিকু, দোজো ইয়োরশিকু মানে নাইস টু মিট ইউ, তো পরিচয় হয়ে ভালো লাগলো। এরকম ভাবে আমরা সবাই জিজ্ঞাসকায় দেওয়ার এক এক করে চেষ্টা করব। মুসাসান জিজ্ঞাসকায় দে কোদাসাই, মুসাসান। মুসা আনমিউট করে বলেন। হাই দোজো জিজ্ঞাসকায়, নিজের নাম হাজির মাস থেকে শুরু করবেন, নিজের নাম তারপরে বয়স তারপরে দোজো ইয়োরশিকু। মনে আছেন নাকি? আচ্ছা, আরেকজন বলেন, জাহিদুল হাসান সান। জিজ্ঞাসকায় দেখো দাসাই, হাই হাজির মাসতে ওয়াতাশি ওয়া জাহিদুল দেশ, ওয়াতাশি ওয়া নিগো সাইদেস, নিজু গো সাইদেস, গো সাইদেস। হাই তারপরে দোজো ইয়োরশিকু, দোজো ইয়োরশিকু ওনেগাইশিমাস। আবার বলেন। হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া জাহিদুল দেশ, ওয়াতাশি ওয়া নিগো সাইদেস, আর ওইটা দোজো ইয়োরশিকু, দোজো ইয়োরশিকু ওনেগাইশিমাস। না বললে বুঝতে পারবেন না, এই জিনিসটা আপনি জাপান যাওয়ার পরে এটা বলতেই হয়। জিজ্ঞাসকায় সবসময় বই, একটা চাকরি ইন্টারভিউ দিতে বলুন সেখানে জিজ্ঞাসকায় বলতে হবে, এমন একটা জিনিস, এই জন্য এটাকে গুরুত্ব দিবেন সবসময়। ঝিলিকসান জিজ্ঞাসকায় দেখো দাসাই। হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া জিলিক দেশ, ওয়াতাশি ওয়া সামজু সাইদেস, দোজো ইয়োরশিকু ওনেগাইশিমাস। হাই আরিগাতো গোজাইমাস। ভিক্টর সান। হাই দোজো। বাংলাদেশি জিলদেস, ওয়াতাশি ওয়া জিলিগো সাইদেস, বয়সটা আবার বলেন, কত বললাম? নিজু গো সাইদেস। হাই নিজু গো সাই, অতাশি আর বলা লাগে না, নিজু গো সাইদেস। হাই দোজো ইয়োরশিকু আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, তারপরে কে বলবেন? সাকিব, দুইবার জয়েন করছে কেন সাকিব? হ্যাঁ সাকিব সান, জিজ্ঞাসকায়